হুজুর আমার হাতের দিকে তাকায়া ভাবতেছি এই হাত আমার জাহান্নাম। হুজুর আমার জিহ্বার দিকে তাকাইয়া ভাবতেছি এই জিহ্বা আমার জাহান্নাম। জুবান দ্বারা গালিগালাজ করতে করতে জুবানটা আমি নাফাক করে ফেলেছি, হাতের দ্বারা গুনাহ করতে করতে হাতটা নাফাক করে ফেলেছি। এ মুসলমান ভাইরা রে আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তওবা করে ফেলো। মালিক, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করলাম, জীবনে আর কখনো গুনাহ করব না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজ থেকে তওবা করে ফেলো। তুমি কি জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবা? একটু গরম দিলে তো সহ্য করতে পারি না, একটু ঠান্ডা হলেও তো সহ্য করতে পারি না। এ যুবক, যদি তওবা না করে তুমি কবরে যাও, কবরের দুপাশের মাটির চাপ, কবরের দুপাশের মাটির চাপে হাড়গুলো বাঁকা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে কবরের ভিতরে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ তেজ জাহান্নামের আগুন। তুমি কি এই তাপ সহ্য করতে পারবা? মুসলমান ভাইরা আমার, কোরআন কি জন্য নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ১ম নাম্বার আয়াতে বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো পয়গম্বর, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গোমরাহির গোড়াচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হেদায়েতের পথে বের করে নিয়ে আসতে পারেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাবাররাক বিল কোরআন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। নবীজির এই কথাটার মর্মটা উপলব্ধি করতে চাইলে আমাদেরকে পূর্বের একটা কথা জানতে হবে। আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ পীর, মাশায়েখ, ওলামা, বুজুর্গ, বক্তা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তামাম পৃথিবীতে ইসলাম বিদ্বেষিত যত ষড়যন্ত্র চলুক না কেন, এদেশের মানুষ আজও আহলুল্লাহদের ডাক দিলে লক্ষ লক্ষ মানুষের বাদ ভাঙ্গা স্রোত সেখানে শুরু হয়ে যায়। এটা প্রমাণ করে যে এই দেশের মানুষ পীর, মাশায়েখ, ওলামা, বুজুর্গ, বক্তা। কথা বলেন ঠিক না ভাই ঠিক? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝবেন, যে যাকে ভক্তি করে, যে যাকে শ্রদ্ধা করে, যে যাকে ভালোবাসে, যে যাকে মানে, সে তার ব্যবহৃত কোনো বস্তু পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। যে যেই পীরের মুরিদ, সে সেই পীরের ব্যবহৃত পাগড়ি পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। যে যেই পীরের মুরিদ, সে সেই পীরের ব্যবহৃত টুপি পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। ও মুসলমান, বরকতের জন্য যদি ঘরে টুপি রেখে দেয়, পাগড়ি রেখে দেয়, বলুন এই কোরআনুল কারীম, আমরা তো বরকতের জন্য ঘরে টুপি রাখি, পাগড়ি রাখি। এই কোরআনুল কারীম কোন আল্লাহর ওলি থেকে আসে নাই, আল্লাহর ঘরের সাথে লেগেছিল না, আল্লাহর রাসূল থেকে আসে নাই। এটি ডাইরেক্ট আল্লাহ পাকের জুবান মোবারক থেকে এসেছে। এজন্য বরকত তো সব চাইতে কোরআনে পাকে বেশি। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান বন্ধুরা আমার, তোমরা যেহেতু পীর সাহেবের টুপি রাখো বরকতের জন্য, পীরের ব্যবহৃত পাগড়ি ফেলে রাখি আমরা বরকতের জন্য, আল্লাহর ঘরের সাথে লেগে থাকা কোন বস্তু ফেলে রাখি আমরা বরকতের জন্য। কিন্তু আওয়াজ করে একটু বলুন, আল্লাহর ওলির সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আল্লাহর ঘরের সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আল্লাহর রাসূলের সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, ব্যক্তি যত বড় হয় তার কথার দাম তত বেশি হয়। একটা আওয়াজ করে বলুন
মেম্বারের কথার চাইতে চেয়ারম্যানের কথার দাম বেশি কিনা? একটা আওয়াজ করে বলুন, মেম্বারের কথার চাইতে চেয়ারম্যানের কথার দাম বেশি কিনা? চেয়ারম্যানের কথার চাইতে এমপির কথার দাম আরো বেশি, এমপির কথার চাইতে মন্ত্রীর কথার দাম আরো বেশি, মন্ত্রীর কথার চাইতে প্রাইম মিনিস্টারের কথার দাম আরো বেশি। তার মানে ব্যক্তি যত বড় হবে তার কথার দাম তত বাড়বে। আমি জিজ্ঞাসা করি, কোরআন এটা কার কথা? আরো চিল্লায় বলেন, কোরআন এটা কার কথা? এ মুসলমান, এতে কোনো সন্দেহ আছেনি? কোরআন যে আল্লাহর কথা, কোনো সন্দেহ আছে? এজন্য মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন যেই দিন পৃথিবীতে এসেছে সেই দিনের দাম হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। কোরআনুল কারীম যে পয়গম্বর উপর নাজিল হয়েছে সেই পয়গম্বর বিশ্ব সেরা, সকল পয়গম্বরদের পয়গম্বর হয়ে গিয়েছে। এজন্য এই কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কোরআনুল কারীমকে যারা টাচ করবে, কোরআনের কাছে যারা আসবে, কোরআন যারা বুঝার চেষ্টা করবে, কোরআন দিয়ে যারা জীবন গড়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সমুন্নত করে দিবে। আরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এজন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যে হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, ব্যারিস্টার হন, লয়ার হন, শহরের হন আর গ্রামের হন, এদেশের হন আর বিদেশের হন, যে কোনো সভ্যতার হন, যে কোনো কালারের হন, যে রঙের আর যে কান্ট্রির হন, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক ভালো, কোরআন তার মর্যাদা বাড়িয়ে দিবে। কোরআনের সাথে সম্পর্ক খারাপ করে আমেরিকার প্রেসিডেন্ট আর জাতীয় সংঘের মহাসচিব হলেও কোরআন তার আন্ডা বাচ্চা বের করে দিবেন। চিড়িয়ালা বলেন ঠিক না বেঠি? কোরআনের সাথে যার সম্পর্ক ভালো, কোরআন তার মর্যাদা বাড়িয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কোরআন থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে আসহাবে সুফার অনুসারীরা থাকবে, যতদিন পর্যন্ত ইবনে কাবের অনুসারীরা থাকবে, যতদিন পর্যন্ত হযরত আবু বকরের অনুসারীরা থাকবে, যতদিন পর্যন্ত হযরত ওমরের অনুসারীরা থাকবে, যতদিন পর্যন্ত হযরত উসমান আলীর অনুসারীরা থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের আলোক দ্বারা চলতে থাকবে, আমি আল্লাহর কসম করে বলতে পারি ততদিন পর্যন্ত বাতিল শক্তি পৃথিবীতে বিস্তার লাভ করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম আজ থেকে 1400 বছর আগে যখন আমার পয়গম্বর উপরে নাজিল হয়েছে, গারে হিরাতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 1400 বছর আগে আমার পয়গম্বর উপর যখন কোরআন নাজিল হয়েছিল, তখনও কোরআনের সূরা ছিল 114টা। আজ এই টাঙ্গাইলের নাগরপুর জেলায়, উপজেলায় কথা বলছি, এখনো কোরআনের সূরা কয়টা? আরো চিল্লা বলেন, এখনো কোরআনের সূরা কয়টা? 1400 বছর আগে কোরআনের যতগুলো সেজদা, এখনো কোরআনের ততগুলো সেজদা। 1400 বছর আগে কোরআনের যতগুলো রুকু ছিল, এখনো কোরআনের ততগুলো রুকু। 1400 বছর আগে কোরআন শুরু হতো সূরা ফাতিহা দিয়ে, এখনো কোরআন শুরু হয় সূরা ফাতিহা দিয়ে। 1400 বছর আগে কোরআন শেষ হতো সূরা নাস দিয়ে, এখনো কোরআন শেষ হয় সূরা নাস দিয়ে। একথা প্রমাণ করে হাজার হাজার বছর ধরে কোন কিতাব যদি পৃথিবীতে টিকে থাকে সেটি হচ্ছে আল কোরআন। আল কোরআন ছাড়া পৃথিবীতে কোন কিতাব আর টিকতে পারে না। চিল্লা বলেন ঠিক না বেটি? কোরআন ছাড়া কোন কিতাব সহি শুদ্ধভাবে নাই। আর এই কোরআন 1400 বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন, সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআনের
সাথে যার সম্পর্ক গভীর হবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা চির সমুন্নত করে দিবেন। একজন মানুষ আল্লাহর কোরআনের সাথে সবচাইতে বেশি সম্পর্ক রেখেছে। কেমন? কোরআন সে নিজে পড়ে অন্যকে পড়ায়, কোরআন সে নিজে বুঝে অন্যকে বুঝায়, সে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো সাম্প্রতিক কালের কোরআনের সাথে সবচাইতে সুইট এবং সুন্দর সম্পর্ক স্থাপনকারী। এর চাইতে উন্নত সম্পর্ক স্থাপনকারী আপাতত বিশ্বাস নেই। বলে এই লোকটার মর্যাদা কেমন? আল্লাহ পাকের কালাম আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর যত সৃষ্টিকুল তোমরা দেখো, এর ভিতরে সবচাইতে মর্যাদাবান হলো যারা ঈমানদার তারা। তবে ওই ঈমানদার তোমাদের মধ্যে কিছু ভিআইপি পারসন আছে। আল্লাহ পাক বলেন আমার কাছে ভিআইপি পারসন হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা আমার দেশে দেখেন একজন এমপির মর্যাদা কতদিন? যতদিন পর্যন্ত সে এমপি আছে, মন্ত্রী আছে, ততদিন পর্যন্ত তার মর্যাদা। এমপির সাথে যারা যেভাবে সম্পর্ক রাখবে, এমপির মর্যাদা আছে, তো তার সাথে যে সম্পর্ক রাখছে তারই মর্যাদা আছে। উলামায়ে কেরামের সাথে যারা সম্পর্ক রাখবে, যে যেভাবে রাখুক না কেন, এই উলামায়ে কেরামের মর্যাদা যেহেতু আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন কে? আর চিল্লায় বলেন কে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। মুসলমান ভাইরা আমার, আজকে দেখুন কোন একজন মানুষের নামে কেস হয়ে গেছে, পুলিশ তাকে হন্য হয়ে খুঁজতেছে, কিন্তু যার নামে ওয়ারেন্ট হয়েছে এই ওয়ারেন্টের আসামি কোন একজন এমপির সাথে কোন এক জায়গায় মিটিং এ আছে। যে পুলিশ তাকে খুঁজতেছে সে মিটিং এ আসে, দেখে এতদিন ধরে যাকে খুঁজতেছি সে তো হাতের নাগালে। পুলিশ যদিও সাহস করে এগিয়ে আসে, আসামিটাকে যখন এমপির কাছ থেকে ধরে নিয়ে যাইতে চাইবে, বলেন তো দেখি এমপি কি বলবে? বলবে এই কি? বলে স্যার এর নামে ওয়ারেন্ট আছে। এমপি বলবে ঠিক আছে আমি দেখবো। ঠিক তদ্রূপ ভাবে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের নামে যখন আল্লাহর আদালতে ওয়ারেন্ট জারি হয়ে যাবে, এই মানুষগুলো যদি ইমামের সাথে সম্পর্ক রাখে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে, ফেরেশতারা যখন তাদেরকে ধরে নিয়ে জাহান্নামে দিতে আসবে, এই লোকটা যদি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, তখন ওই ইমাম সাহেব বলবে কি? ফেরেশতারা বলবে হুজুর এর নামে ওয়ারেন্ট আছে। তখন ইমাম সাহেব বলবে ঠিক আছে যাও আমি দেখবো। সুবহানাল্লাহ তো কইলেন না? মুসলমান ভাইরা রে আমার, শুধু আমার কথা না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মাশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর সুপারিশ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এক নাম্বার আম্বিয়া কেরাম, দুই নাম্বার উলামায়ে কেরাম, তিন নাম্বার শহীদগণ। শহীদদের আগে উলামায়ে কেরামকে সুপারিশের মর্যাদা দেওয়া হবে। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজুল ওয়াজিল খুদা রোজে আতীদ। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে খুলকে আজিম ও মজহারে জুদে আমিম। আয়াতে রহমত के शाने उराऊ बुस्त रहीम। रहमतल लिल आलमी खान
दश खुदावन दे करीम खल्क खुल्क कौल फेलो हादिय सिमते उ हमीद खल्क खुल्क कौल फेलो हादिय सिमते उ हमीद। मुसलमान भाईरा आमार আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বর্তমানে এই জমিনের উপর সর্বশ্রেষ্ঠ জাতি হলো তারা যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন পড়ায়, যে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কোরআনের সাথে বেশি সম্পর্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে আল কোরআন। এজন্য ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে, খতিবের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন, সম্পর্ক রাখার দরকার আছে নাই? আরেকজন মানুষ আল্লাহর কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, কোরআন বুঝতে পারে নাই, কোরআন বুঝাতে পারে নাই, তবে সে কোরআনুল কারীম পড়তে পড়তে নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে, অর্থাৎ হাফেজে কোরআন হয়ে গেছে। ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এ তো আল্লাহর জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের পার্লামেন্টের যারা সদস্য হয়, পার্লামেন্টে যখন মিটিং চলে তাদের জন্য সংরক্ষিত চেয়ার তো থাকেই, তারা ইচ্ছা করলে আরো ৫-৭-১০ জনকে টিকিট দিয়ে পার্লামেন্টের অধিবেশন দেখানোর সুযোগ পায় কি পাই না? আরো চিল্লা বলেন, পাই কি পাই না? হাফেজে কোরআন জান্নাতে যাওয়ার পরে তার জন্য স্পেশাল আসন তো আছে, সে ইচ্ছা করলে আরো ৮-১০ জনকে আল্লাহর জান্নাতে ঢুকানোর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মান কারাল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি কোরআন পাঠ করেছে, তাকে মুখস্থ করেছে, আর তার হালালকে হালাল হারামকে হারাম জেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো বেহেশতে দাখিল করাবেন, তার পরিবারের এমন ১০ জন ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। আর চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়ারে আমার, হাফেজে কোরআন বানানোর দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন, হাফেজে কোরআন বানানোর দরকার আছে কি নাই? এ মুসলমান, আর দীর্ঘ আলোচনা করব না, খুব খেয়াল করে শুনুন। আর একজন মুসলমান আল্লাহর কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, কোরআন বুঝতে পারে নাই, কোরআন বুঝাতে পারে নাই, কোরআন মুখস্থ করতে পারে নাই, তবে কোরআনুল কারীম তিলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করেছে। প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কোরআনুল কারীম তিলাওয়াত করে। যখন তিলাওয়াত করে তার জুবানের ভিতরে এমন আবেগ থাকে, ও মুসলমান, জুবানে ইয়ারে মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানাম আগার বুদে ছে খুশবু দে জুবানাশ পর দেহানে মান আগার বুদে ছে খুশবু দে জুবানাশ পর দেহানে মান। ওগো মাওলা, তোমার ভাষা আরবি, আমার ভাষা বাংলা। আমি যদি আরবি হতাম, আমিও যদি আরবিক হতাম, তাহলে তোমার কোরআন বুঝতাম আর কতই না মজা পাইতাম। এ মুসলমান ভাইরারে আমার, আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক বড় গভীর হয়, আল্লাহ ওয়ালাদের দরবারের জুতা যারা বহন করে, এরা কোরআনুল কারীম পড়লে কোরআনের অক্ষরের ভিতরে কোরআনের মাওলাকে দেখতে পায়।
নাই দরসুখন মাখফি মানমচু বুয়ে গুল দরবারগে গোল হারকে দিদান মাইলে দারাদ দরসুখন বিনাদ মুরা হারকে দিদান মাইলে দারাদ দরসুখন বিনাদ মুরা। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনের অক্ষরের দিকে তাকাইয়া যদি কোরআনের মাওলাকে খুঁজে বের করতে চাও তাহলে শুধুমাত্র কেবলমাত্র কলেজ আর ভার্সিটিতে পড়লে হবে না, মাদ্রাসার ভিতরে পড়লেও হবে না। মাদ্রাসায় পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টারনি করা লাগবে। এ মুসলমান ভাইরা রে আমার, জাগতিক বিদ্যার বিজ্ঞানীরা মেডিকেল কলেজের মধ্যে MBBS পর্যন্ত পড়ার পরে সে যেমন বন্ধুরা আমার দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে দীর্ঘদিন পর্যন্ত ইন্টারনি না করলে সে যেমন প্লেন এক্সরে ফিল্মের দিকে তাকাইয়া রোগীর দেহের পাথরগুলো ততক্ষণ পর্যন্ত বুঝে না যতক্ষণ না দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে ইন্টারনি না করে। ঠিক তদ্রূপ ভাবে মুসলমান যতই পড়াশোনা করো আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টারনি না করলে এই কোরআন পড়ে কোরআনের ভিতরে কোরআনের মাওলাকে খুঁজে পাওয়া যায় না। তামান্না দর্দ দিল কি হো तू करे खिदमत फकीरों की नहीं मिलता है ये गौहर पा देशाहू की खजीनों में न पूछ उन खैर का पूछू की अकीदत हो तू देख उनको यादे बैजा लिए बैठे है अपने आस्तीनों में यादे बैजा लिए बैठे है अपने आस्तीनों में। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লায় বলেন সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আরো চিল্লায় বলেন আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নাকি নাই? জাহান্নামের বয়ান আছে নাকি নাই? কেমন জান্নাতের বয়ান? আরামের ঘর কে যাবে বলেন? কামলওয়ালা যাবে। জাহান্নাম এমন আযাবের ঘর কে যাবে? যারা গুনাহগার তারা যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে বাড়িতে গিয়া আয়নার সামনে দাঁড়াও। তুমি বান্দা কয়টা গুনাহ করো, কয়টা নেক আমল করো? প্রথমে মাথার দিকে তাকায়া দেখবা এই মাথার চুলগুলো নবীর তরিকায় আছে নাকি ক্রিকেটারের খেলোয়াড়দের তরিকায়? যদি তাকায়া দেখো নবীর তরিকায় নাই, তাহলে আমলনামা কাগজের মধ্যে লেখো চুলের ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো। এরপরে তোমার গালের দিকে তাকাইয়া দেখো তোমার গালটা মদিনার তরিকায় আছে নাকি ক্রিকেটারের খেলোয়াড়দের তরিকায়। যদি তাকায়া দেখো গালের মধ্যে দাড়ি নাই, তাহলে আমলনামা কাগজের মধ্যে লেখো দাড়ির ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো। এ মুসলমান ভাই, এরপরে হাতের নখের দিকে তাকায়া দেখো তোমার হাতের নখটা নবীর তরিকায় আছে নাকি নাই। যদি দেখো নাই, তাহলে আমলনামা কাগজের মধ্যে লেখো নখের ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো। এ মুসলমান ভাইরা রে আমার, তোমার হাতের দ্বারা গুনাহ হয় কিনা, তোমার পায়ের দ্বারা গুনাহ হয় কিনা, তোমার চোখের দ্বারা গুনাহ হয় কিনা, তোমার জিহ্বা দ্বারা মানুষকে গালি গালাজ করো কিনা, মিথ্যা কথা বলো কিনা, সব হিসাবগুলো কাগজের মধ্যে লেখো। লেখার পরে যদি দেখো তোমার আমলনামা অবস্থানটা গুনার দিকে বেশি। এ মুসলমান, যদি দেখো আমার চোখের দ্বারা গুনাহ হয়, আমার মুখের দ্বারা গুনাহ হয়, কানের দ্বারা গুনাহ হয়, হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, হেঁটে হেঁটে যাত্রা গানে যায়, হেঁটে হেঁটে নাচ গানে যায়, হেঁটে হেঁটে মেলাই যায়, আল্লাহর কোরআনের ঘোষণা জান্নাত আরামের ঘর যাবে কারা? নেক আমলওয়ালা। জাহান্নাম আযাবের ঘর যাবে কারা? তারা যারা গুনাহগার তারা। এ মুসলমান ভাইরা রে আমার,
তাহলে তুমি নিশ্চিত তওবা করে ফেলো। যদি তওবা না করে তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি জাহান্নামের পথের যাত্রী। এ মুসলমান ভাইরা রে আমার, এ যুবক ভাই, ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক তো দাড়ি রেখেছে, তোমার মতো যুবক তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার তো কোনো সমস্যা হয় না। তোমার মতো যুবক রেব আর্মি পুলিশের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার তো কোনো ঝামেলা হয় না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, কোটি কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য করে, 1 টাকাও তো হারাম খাই না, তুমি কেন পারবা না? এ মুসলমান ভাইরা রে আমার, অনেক সময় কত যুবক এসে বলে, হুজুর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। হুজুর আমার হাতের দিকে তাকাইয়া ভাবতেছি এই হাত আমার জাহান্নাম। হুজুর আমার জিহ্বার দিকে তাকাইয়া ভাবতেছি এই জিহ্বা আমার জাহান্নাম। জুবান দ্বারা গালিগালাজ করতে করতে জুবানটা আমি নাফাক করে ফেলেছি, হাতের দ্বারা গুনাহ করতে করতে হাতটা নাফাক করে ফেলেছি। এ মুসলমান ভাইরা রে আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তওবা করে ফেলো। মালিক জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করলাম, জীবনে আর কখনো গুনাহ করব না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজ থেকে তওবা করে ফেলো। তুমি কি জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবা? একটু গরম দিলে তো সহ্য করতে পারি না, একটু ঠান্ডা হলেও তো সহ্য করতে পারি না। এ যুবক, যদি তওবা না করে তুমি কবরে যাও, কবরের দুপাশের মাটির চাপ, কবরের দুপাশের মাটির চাপে হাড়গুলো বাঁকা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে কবরের ভিতরে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ তেজ জাহান্নামের আগুন। তুমি কি এই তাপ সহ্য করতে পারবা? যদি সহ্য করতে না পারো, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তওবা করো। মালিক জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো মা বাবার বিরুদ্ধে আচরণ করব না, আর কখনো মা বাবাকে কষ্ট দিব না, আর কখনো পিতা মাতাকে কষ্ট দিব না, আর কখনো কোরআন সুন্নাহর বিরোধী কথা বলবো না, আর কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, নবীর সুন্নাহ জবাই করব না। এই কাজগুলো করার জন্য রাজি আছে কি নাই?